তো হ্যালো বন্ধুরা, এখন তোমরা দেখো আমি বিছানাটা গোছাচ্ছি। আমার ব্লগ ভিডিওতে দেখতে থাকো। করিনি, ভালো করে হয় নাই ভিডিও। যদি কোনো ভুল হয় তাহলে বলে দিও তোমরা কমেন্ট করে। তো এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে তারপর ঠিক করে নিলাম। এদিকে মেয়েটা কাপড় চাপড় সব মাটিতে ফেলে দিয়েছিল, আর আমার কাপড় অল্প কাদা লেগেছিল, ওইখানে মাটিতে বসে পড়েছিলাম, তো তাই এদিকে কাপড়গুলো ঠিকঠাক করে অল্প তোমাদেরকেও মুখটা দেখালাম। তারপর মেয়ের কাপড়গুলো ইয়েতে ওর কাপড় ধোয়ার ইয়েতে ধুয়ে দিচ্ছি। তো ওইদিকে আমার কাপড়টা আছে, ভাবলাম এটাকেও একদম ধুয়ে দিই কাজ করে। কালকে মেডিকেলে গেছিলাম তো, হসপিটালে। তারপর সে কাপড়টা সন্ধ্যা হয়েছিল, আস্তে আস্তে রোদ্রে তো দিতে পারি নাই, পরে এগুলো ঘরেই রেখে দিয়েছিলাম। ফ্যান চালিয়ে দিয়েছিলাম, ফ্যানের হাওয়াতে যতটুকু শুকাচ্ছে। তারপর এটা আমার ঘরে পরা শাড়ি, সুতার শাড়ি, কটন। এই শাড়িটাকে ভাবলাম ভাঁজ করে নিই ঠিকঠাক করে। এরপর আবার আছে ঘর ঝাড় দিতে লাগবে, উঠান ঝাড় দিতে লাগবে, বাইরে কত কাজ করে আছে। বন্ধুরা, যদি কোনো ভুল হয় তাহলে তোমরা আমাকে বলো, আর আমাকে অল্প প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, প্লিজ বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে অল্প সাপোর্ট করো। দিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আমাদের ঘর পাকা না বন্ধুরা, মাটির ঘর আমাদের। এদিকে হচ্ছে গিয়ে আমাদের ঘরের সামনের দিকটা, আমাদের এদিকে জায়গা অল্প কম, তো তাই একদম অল্প ছোট জায়গা, এই জায়গা একটু ঝাড় দিয়ে নিলাম। তারপর ওইদিকে সামনে উঠানটা ঝাড় দিয়ে নেব। এদিকে সামনে উঠানটা, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে এই ঘরে, আর ওইদিকে থাকে পিছনে। এদিকে এগুলো উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। উঠানটাকে সকালে বৃষ্টি পড়ছিল, প্রচুর কাদা হয়ে গেছে।